প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো কিছু প্রবাসী ভাইদের চোখে জল চলে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন, আর ভিডিওটি ভালো করে বুঝবেন না। এতে আপনার কোনো উপকারে আসবে না। তাই ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। ঈদ কি সত্যি সবার জন্য আনন্দের? আমরা যারা নিজের ঘরে বসে ঈদের নতুন কাপড় পরি, পরিবারের সাথে সেমাই খাই, বন্ধুদের সাথে ঘুরতে বের হই, আমাদের কাছে ঈদ মানে আনন্দ, হাসি, ভালোবাসা। কিন্তু হাজার হাজার মাইল দূরে থাকা সেই মানুষগুলোর কথা কি আমরা কখনো ভাবি? যারা প্রবাসে থাকে, যারা নিজের দেশ, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের ভালোবাসার মানুষদের ছেড়ে একা ঘরে বসে ঈদের দিন কাটায়। আজকের এই কথাগুলো তাদের জন্য, তাদের কষ্ট, তাদের আফসোস, আর সেই কষ্টের মাঝেও কিভাবে তারা শক্ত থাকে সেই কথাগুলো। ঈদের আগের রাত বাংলাদেশে তখন চারদিকে উৎসবের আমেজ, রাস্তায় রাস্তায় ভিড়, দোকানের লাইট, মানুষজনের হাসি। আর ঠিক সেই সময় একটা ছোট্ট রুমে বসে একজন প্রবাসী তার মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে। ভিডিও কলে তার মা বলছে, বাবা কবে আসবি? সে শুধু হাসে, কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা ভেঙে যাচ্ছে। কারণ সে জানে এই ঈদে সে বাড়িতে ফিরতে পারবে না। আফসোস যা কেউ দেখে না। প্রবাসীদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? তারা সবকিছু থাকতে না থাকার মতো অনুভব করে। টাকা আছে কিন্তু সময় নেই, সুযোগ আছে কিন্তু সুখ নেই। ঈদের দিন যখন সবাই পরিবারের সাথে নামাজ পড়ে, তখন প্রবাসী মানুষটা হয়তো একা একটা মসজিদে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে সবাই যখন কোলাকুলি করছে, সে তখন চুপচাপ বাইরে চলে আসে। কারণ তার কোলাকুলি করার মতো নিজের মানুষ পাশে নেই। ঈদের সকাল মানে কি? নতুন কাপড়, পরিবারের হাসি, সেমাইয়ের গন্ধ। কিন্তু প্রবাসীদের ঈদের সকালটা কেমন? ঘুম থেকে উঠে তারা নিজের নিজের জন্য রান্না করে, নিজেই নিজের সাথে কথা বলে, আর মনে মনে ভাবে, আর যদি বাড়িতে থাকতাম। এই একটা চিন্তাই তাতে পুরো দিনটা ভারী করে দেয়। মানসিক যুদ্ধ, যেটা কেউ বোঝে না। প্রবাসীরা শুধু শারীরিক কষ্টই করে না, তারা মানসিকভাবে একটা যুদ্ধ করে প্রতিদিন। একদিকে দায়িত্ব, অন্যদিকে ভালোবাসা। তারা জানে তাদের কষ্টের কারণেই তাদের পরিবার ভালো আছে। তাই তারা কাঁদতে চাইলেও কাঁদে না, ভেঙে পড়তে চাইলেও পড়ে না। কারণ তারা দুর্বল হতে পারে না। তবুও তারা কেন শক্ত থাকে? একটা প্রশ্ন। এত কষ্টের পরও তারা কেন হাল ছাড়ে না? কারণ তাদের একটা লক্ষ্য আছে, মা বাবার মুখে হাসি ফোটানো, সন্তানের ভবিষ্যৎ গড়া, পরিবারের স্বপ্ন পূরণ করা। এই স্বপ্নটাই তাদের শক্তি দেয়। যখন তারা একা বসে থাকে, তখন তারা নিজের মনকে বলে, আজ কষ্ট হচ্ছে কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। এই কষ্টটাই তাদের শক্তি। জীবনে যারা সবচেয়ে বেশি কষ্ট করে, তাদের ভেতরেই সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। প্রবাসীদের এই ঈদের কষ্ট, এই একাকিত্ব, এটা তাদের দুর্বল করে না, বরং তাদের আরো শক্ত করে। কারণ তারা শিখে যায় একা কিভাবে দাঁড়াতে হয়, নিজের কষ্ট লুকিয়ে কিভাবে হাসতে হয়, নিজের স্বপ্নের জন্য কিভাবে লড়তে হয়। আমরা যারা দেশে আছি, আমরা হয়তো ভাবি ওরা তো অনেক টাকা আয় করে, ওদের কি কষ্ট। কিন্তু সত্যটা হলো, টাকা দিয়ে সব কেনা যায় না। মায়ের ভালোবাসা, বাবার স্নেহ, বন্ধুদের হাসি, এই জিনিসগুলোই কোনো টাকায় পাওয়া যায় না রে ভাই। এই জিনিসগুলো কোনো টাকায় পাওয়া যায় না। প্রবাসীদের ঈদ মানে শুধু আনন্দ না, এটা একটা ত্যাগের গল্প, এটা একটা সংগ্রামের গল্প, এটা একটা নিঃশব্দ কান্নার গল্প। কিন্তু একই সাথে এটা একটা সাহসের গল্প, এটা একটা স্বপ্নের গল্প, এটা একটা ভালোবাসার গল্প। মনে রাখবেন, যে মানুষটা ঈদের দিনও নিজের পরিবার থেকে দূরে থাকে, সে শুধু টাকা উপার্জন করে না, সে তার ভালোবাসা, তার সময়, তার অনুভূতি সবকিছুই ত্যাগ করে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কষ্টই তাদের সবচেয়ে বড় শিক্ষক।
শিক্ষক। জীবনে একটা সত্য আছে, যে মানুষ কষ্টকে গ্রহণ করতে পারে সে মানুষই একদিন সফল হয়। প্রবাসীরা প্রতিদিন কষ্টের মধ্য দিয়ে যায়, কিন্তু তারা এই কষ্ট থেকে পালায় না, বরং তারা শিখে নেয় কষ্টই আমাকে শক্তিশালী করছে। ঈদের দিনেও যখন তারা একা থাকে তখন তারা নিজের মনকে ভেঙে পড়তে দেয় না, বরং নিজের ভেতরে একটা আগুন জ্বালায়, আমি একদিন এই কষ্টের মূল্য পাবো। তারা কখনো হার মানে না। ভাবুন তো, একজন মানুষ যে নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে অচেনা জায়গায় গিয়ে দিন রাত পরিশ্রম করে, সে কি এত সহজে হার মানতে পারে? না। প্রবাসীরা জানে, আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পরিবারের স্বপ্ন ভেঙে যাবে। এই একটা চিন্তাই তাদের আবার দাঁড় করিয়ে দেয়। ত্যাগের মধ্যে লুকিয়ে আছে আসল ভালোবাসা। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে ত্যাগ করা। প্রবাসীরা তাদের পরিবারের জন্য নিজের আনন্দ ত্যাগ করে, নিজের ঈদ ত্যাগ করে, নিজের সময় ত্যাগ করে। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়ে যায়। প্রবাস জীবন তাদের অনেক কিছু শিখিয়ে দেয়। একা থাকতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়, ছোট ছোট জিনিসে সুখ খুঁজতে শেখায়। এমনকি ঈদের দিনেও যখন তারা একটা ছোট্ট ফোন কল পায়, ঈদ মোবারক, এই ছোট্ট শব্দটাই তাদের চোখে পানি এনে দেয় আর মনে শক্তি দেয়। আপনি যদি প্রবাসীদের জীবন থেকে কিছু শিখতে চান, তাহলে এই তিনটা জিনিস মনে রাখুন। অ্যাকসেপ্ট দ্য পেইন, কষ্টকে মেনে নিন। কষ্ট থেকে পালাবেন না, এটাকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন। ফোকাস অন পারপস, লক্ষ্যে ফোকাস রাখুন। কেন আপনি কষ্ট করেছেন এটা মনে রাখুন। আপনার লক্ষ্যই আপনাকে শক্তি দেবে। কিপ মুভিং ফরওয়ার্ড, এগিয়ে যেতে থাকুন, থেমে যাবেন না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আমাদের কি করা উচিত? আমরা যারা দেশে আছি, আমাদের উচিত প্রবাসী মানুষদের সম্মান করা, তাদের কষ্টকে বোঝার চেষ্টা করা। ঈদের দিনে অন্তত একটা ফোন করে বলা, তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। এই একটা কথাই তাদের পুরো দিনটা বদলে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, প্রবাসীদের ঈদ কষ্টের হতে পারে, কিন্তু সেই কষ্টই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা হয়তো একা ঈদ করে, কিন্তু তারা কখনো একা না, কারণ তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের পরিবারের দোয়া সব সময় তাদের সাথেই থাকে। মনে রাখবেন, আজ যে মানুষটা একা কাঁদছে, একদিন সেই মানুষটাই সবার হাসির কারণ হবে। আজ যে প্রবাসী ঈদের দিনেও কাজ করছে, একদিন সেই মানুষটাই তার পরিবারের সবচেয়ে বড় গর্ব হবে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, তাহলে আজই একজন প্রবাসীকে মনে করুন, একটা মেসেজ দিন, একটা ফোন করুন, কারণ তাদের হাসির পিছনে লুকিয়ে আছে হাজারো কষ্টের গল্প। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর প্রবাসীদের কষ্ট একটু অনুভব করুন। যদি আপনার পরিবারের কেউ যদি প্রবাসে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে এখনই মেসেজ দিন অথবা কলে কথা বলুন, কারণ আপনার একটা ফোন কল তাকে সারা দিন ভালো রাখবে, তার অক্সিজেনের মতো কাজ করবে। প্লিজ এখনই আপনি ফোন করুন। যদি আপনার কেউ প্রবাসে গিয়ে থাকে, ফোন করুন, এসএমএস করুন, অন্তত যোগাযোগ করুন তার সাথে। প্লিজ তাকে অবহেলা করবেন না, দয়া করে তাকে অবহেলা করবেন না। তার কষ্টটা একটু নিজে ভাগাভাগি করে নিন।